টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালকেমি। আমরা আজকে ক্লাস 11-এর সেম ডোজের পদার্থের কঠিন অবস্থা রিলেটেড কিছু প্রবলেম দেখব। স্টেট অফ ম্যাটার, স্টেট অফ ম্যাটার, যেটা কিন্তু আমাদের সিলেবাসে একদম নিউ, ক্লাস 11-এর সিলেবাসে একদম নিউ। তো সেক্ষেত্রে এই ধরনের টপিক একদম তোমাদের কাছে নতুন মনে হবে। তো চেষ্টা করছে এই যেমন ধরনের কোয়েশ্চেন দেওয়া সেরকম ধরনের কোয়েশ্চেন যাতে দেওয়া যায়, দিয়ে তোমাদের হেল্প করা যায়। তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো যাতে তোমাদের একটু হেল্প হতে পারে, ঠিক আছে? এখন তো পুরো চ্যাপ্টার করানো সম্ভব না, কেন কি আমাদের এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, চেষ্টা করো যদি এর থেকে কিছু হেল্প নিতে পারো। ঠিক আছে, আমি যথাসম্ভব নিজে দিয়ে চেষ্টা করছি যে তোমাদের কিছু সাহায্য করার, যেহেতু একদম পুরোপুরি নতুন টপিক। দেখো, আর সলিড স্টেট অফ ম্যাটার আর যে তোমার গ্যাসীয় স্টেট অফ ম্যাটার মানে পদার্থের কঠিন অবস্থা এবং গ্যাসীয় অবস্থা, এই চ্যাপ্টার থেকে কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসবে এমসিকিউ। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করব কি করে। দেখো কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করব কি করে, বলেছে যে ঘনকাকার একক কোষ, ঘনকাকার কেলাসের একক কোষে 8টি শীর্ষবিন্দু কপার পরমাণু দ্বারা, পৃষ্ঠকেন্দ্র সিলভার পরমাণু দ্বারা আর দেহকেন্দ্র গোল্ড পরমাণু দ্বারা অধিকৃত হলে কেলাসের সংকেত কি হবে। তো এই ধরনের অঙ্ক যদি করতে হয় তাহলে প্রথমে আমাকে ঘনকের ছবিটা এঁকে নিতে হবে। ঘনকাকার কিছু যখন বলি তার মানে সরল ঘনকাকার একক কোষ, তাহলে সরল ঘনকাকার একক কোষের ছবি কিরকম দেখতে হবে। সিম্পল কিউবিক ইউনিট সেল বলে এটাকে। কেমন দেখতে হবে, মানে এই মানে এই ঘনকটা যদি কল্পনা করা হয় তাহলে 8টা শীর্ষবিন্দুতে কপার আছে, 8টা শীর্ষবিন্দুতে মানে 8টা কৌণিক বিন্দুতে কপার আছে, কপার পরমাণু। আচ্ছা, পৃষ্ঠকেন্দ্রগুলি সিলভার পরমাণু, পৃষ্ঠকেন্দ্র মনে করো এরকম এই একটা ফেস, এই একটা ফেস, এই একটা ফেস, এই একটা ফেস, তল পৃষ্ঠতল, এরকম পৃষ্ঠতল ঘনকে কটা আছে, একটা দুটো তিনটে চারটে, মানে পেছনেরটা 5টা ওপরেরটা 6টা, মানে এক পেছনে একটা দুটো ওপরে 3টে নিচে 4টে, সামনের তলটা একটা 5টা আর এই পাশেরটা 6টা, মোট 6টা তল আছে, 6টা পৃষ্ঠতল আছে। তাহলে প্রত্যেক পৃষ্ঠতলের কেন্দ্রে একটা করে পরমাণু থাকবে, সেটা হচ্ছে সিলভার পরমাণু। তার মানে এই পৃষ্ঠতলের কেন্দ্র কোনটা, এটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি 3Dর জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না। আর এই পৃষ্ঠতলের কেন্দ্র কোনটা, মনে করো এরকম করো, এরকম না, মনে করো এরকম কোনো জায়গা, এই পৃষ্ঠতলের কেন্দ্র, এই পৃষ্ঠতলের কেন্দ্র কোনটা, এইটা। এটাকে এই পৃষ্ঠতলের কেন্দ্রের কথা বলছি। সামনেরটার কেন্দ্র এটা, পেছনটার এই পাশের এ পাশেরটা বাম দিকেরটার কেন্দ্র হচ্ছে এটা, ডান দিকের কেন্দ্র এটা, উপরের পেছনের কেন্দ্রটা এটা। ঠিক আছে, পেছনের কেন্দ্রটাকে এরমভাবে দেখিয়ে দিই, পেছনের কেন্দ্রটাকে এরমভাবে দেখিয়ে দিই। আর ওপরের পৃষ্ঠতলের কেন্দ্র হচ্ছে এইটা, নিচের পৃষ্ঠতলের কেন্দ্র হচ্ছে এইটা। আচ্ছা, আর মনে করো গোল্ড পরমাণু একটা রয়েছে, সেটা হচ্ছে দেহ কেন্দ্র, মানে এটাকে আমি একটা স্কোয়ার বক্স করে দিচ্ছি। পুরো ঘনকটার পুরো দেহ কেন্দ্রে, পুরো ঘনকটার দেহ কেন্দ্রে, মানে এরকম যদি আমি বলি পুরো ঘনকটার বডি সেন্টারে, পুরো সেন্টারে আমার আছে গোল্ড পরমাণু। তাহলে যেটা কালো কালি দিয়ে দেখিয়েছি সেটা কপার পরমাণু, কালো দিয়ে যেটা দেখিয়েছি সেটা কপার পরমাণু, ব্লু কালি দিয়ে যেটা গোল সার্কেল করে দেখিয়েছি সেটা সেটা সিলভার পরমাণু, সিলভার পরমাণু। আর যেটা বক্স করে দেখিয়েছি ব্লু কালি দিয়ে সেটা হচ্ছে আমার গোল্ড পরমাণু, গোল্ড পরমাণু। তাহলে 8টা কৌণিক বিন্দুতে কপার 8টা আছে, তার মানে এই 8টা কৌণিক বিন্দুতে যে আমার মানে পরমাণু রয়েছে, সেই পরমাণুগুলো কটা সদস্যের, মানে কটা একক কোষের সদস্য। মনে করো এখানে একটা একক কোষ থাকতে পারে, মনে করি পার্টিকুলার পয়েন্টটা ভাবো, এর পাশে একটা এরকম একক কোষ থাকতে পারে, এর ওপরে একটা একক কোষ থাকতে পারে, এর পেছনে একটা একক কোষ থাকতে পারে, এর সামনের একটা একক কোষ থাকবে, এর সামনের একটা একক কোষ থাকবে, এরও সামনে একটা একক কোষ, এরকম সামনে, মানে মোট 8টা একক কোষের সদস্য হবে একটা কপার পরমাণু। তার মানে আমি যদি বলি যে এক একটা কপার পরমাণুর অবদান কটা একক কোষে আছে, 8টা একক কোষ। তার মানে এক একটি কপার পরমাণু 8টি একক কোষের সদস্য, একক কোষের সদস্য। অ্যাকচুয়ালি 3D ফিগার তো
যদি ফিগার না থাকে, মানে আমার মডেল না থাকে, আমি বোঝাতে অসুবিধা, তবুও চেষ্টা করেছি যে এই পার্টিকুলার পয়েন্টটাকে নিয়ে এপাশে একটা একক কোষ কল্পনা করো, এখানে একটা আছে, এদের ওপরে একটা আছে, পাশে একটা আছে, এরই তলের ওপরে একটা আছে, এরই তলের ওপরে একটা আছে, মানে মোট আমি যদি এর এর সামনে একটা আছে, এর পেছনে এর সামনে একটা আছে, মানে মোট 8টা। তার মানে এটা 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 4টে হলো, সামনে কল্পনা করো আরো 4টে, তাহলে মোট 8টা একক কোষের সদস্য হচ্ছে একটা কপার পরমাণু। তাহলে এক একটি কপার পরমাণু 8টি একক কোষের সদস্য, তাই প্রতি একক কোষে কপার পরমাণুর অবদান কত হবে? একই রাট হবে। একটা কপার পরমাণু 8টা একক কোষের সদস্য যদি হয়, তাহলে এক একটা কোষে কপার পরমাণু কটা করে আছে? একই রাট করে আছে, তাহলে একই রাট অংশ। ঠিক আছে, তো এরকম একটা একক কোষে দেখতে পাচ্ছ না 8টা কপার পরমাণু। আসলে 8টা কৌণিক বিন্দুতে 8টা কপার পরমাণু যদি থাকে, 8টি কৌণিক বিন্দুতে অবস্থিত কপার পরমাণুর অবদান কত হবে? একটার জন্য যদি 1 রাট হয়, 8টার জন্য 8 × 1 রাট হবে, তার মানে 1 হবে কপার পরমাণুর অবদান। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখা যাক সিলভার পরমাণুর অবদান কি করে করব। দেখো, সিলভার পরমাণুর অবদান কি করে করব। ভাবো, আমার পৃষ্ঠতল আছে 6টা, একটা একক কোষে পৃষ্ঠতল আছে 6টা, এবং এক একটা সিলভার পরমাণু এরকম কটা একক কোষের মধ্যে পড়ছে। এই যে সিলভার পরমাণুটা, মনে করো এটার কথা ভাবছি, এটা কটা একক কোষের মধ্যে পড়ছে? এটা কটা একক কোষের মধ্যে পড়ছে? 2টো একক কোষের মধ্যে পড়ছে। এটা তো আর কোনো একক কোষ হতে পারে না, মানে এই একটা কোষ আর এই পাশে একটা কোষ যেটা আছে, এটা এই পার্টিকুলার, সেরকম ভাবে এটা যদি কল্পনা করো, তাহলে এই একটা একক কোষ আর উপরে যে একক কোষ আছে সেটা, তাছাড়া তো হতে পারে না। তাহলে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত সিলভার পরমাণুর অবদান এক একটি সিলভার পরমাণুর অবদান কত হবে? কটা পৃষ্ঠকেন্দ্র আছে? 6টা, তার মানে কত হবে? 2টো একক কোষের সদস্য। তাহলে একটা সিলভার পরমাণু, 2টো একক কোষের সদস্য মানে হচ্ছে এক একটা একক কোষে সিলভার পরমাণু আসলে আছে কটা? হাফ। তাহলে অবদান কত হবে? হাফ অংশ। আচ্ছা, তাহলে এরকম কটা সিলভার পরমাণু আছে? তাহলে 6টি পৃষ্ঠকেন্দ্রে, একটা পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত সিলভার পরমাণুর অবদান হাফ অংশ যদি হয়, তাহলে 6টা পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত সিলভার পরমাণুর অবদান কত হবে? 6 × হাফ। 6টি পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত সিলভার পরমাণুর 6টি পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত 6টি সিলভার পরমাণুর অবদান কত হবে? 6 × 1/2, তার মানে 3 অংশ। ঠিক আছে, ক্লিয়ার আছে? তাহলে পৃষ্ঠকেন্দ্রের ব্যাপারটা বুঝলাম, কৌণিক বিন্দুতে ব্যাপারটা বুঝলাম। এবার আছে আমার গোল্ড পরমাণুর সংখ্যা, যেটা দেহ কেন্দ্রে অবস্থিত আছে। তাহলে গোল্ড পরমাণুর ক্ষেত্রে কি বলবো? গোল্ড পরমাণুর ক্ষেত্রে দেখো, খেয়াল করে, একটা গোল্ড পরমাণু কিন্তু পুরো এই একক কোষটার সেন্টারে অবস্থান, মানে পুরো বডির সেন্টারে অবস্থান করছে। এ তো আর কোনো একক কোষের সদস্য হতে পারে না, সুতরাং আর কোনো একক কোষে এর কোনো অবদান নেই, একমাত্র একক কোষটাতেই এর অবদান আছে। কত অংশ? 1 অংশ কমপ্লিট। তার মানে একটি যদি বলি, এখানে তো একটাই আছে, একটি গোল্ড পরমাণুর দেহ কেন্দ্রে উপস্থিত, যদি বলি দেহ কেন্দ্রে অবস্থিত একটি গোল্ড পরমাণুর অবদান একটি একক কোষে কত হবে? একই হবে। কেন কি, গোটা বডির সেন্টারে তো একটাই গোল্ড পরমাণু বসে আছে, তাহলে পুরো একক কোষটাতে একটাই গোল্ড পরমাণু আছে কার্যকরী। তার মানে আমার ওই পুরো একক কোষটাতে গোল্ড পরমাণুর অবদান কত
হবে 1 কমপ্লিট। তাহলে আমি যদি বলি উপরিউক্ত একক কোষ্ঠীতে কার্যকরী, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কার্যকরী। আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে সেটা কিন্তু না, আসলে কটা আছে কার্যকরী। কপার পরমাণুর সংখ্যা কত পেয়েছি? পরমাণুর সংখ্যা, ওই অবদান মানে সংখ্যা, তাই তো? তাহলে সংখ্যা কত পেয়েছি? 1। একইভাবে ওই একক কোষ্ঠীতে কার্যকরী সিলভার পরমাণুর সংখ্যা কত? সিলভার পরমাণুর সংখ্যা কত? 3। আর একক কোষ্ঠীতে কার্যকরী গোল্ড পরমাণুর সংখ্যা কত? 1। ঠিক আছে, তাহলে এখান থেকে অনুপাত বের কর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে ওই একক কোষ্ঠীতে কার্যকরী কপার, সিলভার ও গোল্ড পরমাণুর সংখ্যার অনুপাত কত হবে? 1:3:1। তার মানে ওই কেলাসের ওই ঘনকাকার একক কোষ বিশিষ্ট কেলাসের সম্ভাব্য সংকেত কত? কপার একটা আছে, সিলভার আছে 3টে, গোল্ড আছে 1টা। Cu Ag3 Au। ঠিক আছে, এই হচ্ছে আমার আনসার। এই ধরনের অঙ্কগুলো এরকমভাবে করতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই অঙ্কগুলো যতটা সম্ভব নিজে ট্রাই করে। একটা তো আমি বুঝিয়ে দিলাম। হ্যাঁ, এটা ঠিক কথা যে অ্যাটমিক মডেল ছাড়া, সলিড স্টেটের মডেল ছাড়া কিন্তু বোঝানোটা সত্যি অসম্ভব, কারণ এটা 3D মডেল। তাও চেষ্টা করেছি বোঝানোর। যদি এই ভিডিওটা মনে করো তোমার যদি প্রথমবার না বুঝতে পারো, আরেকবার রিপিট করো, আরেকবার দেখো। যদি তাও না বুঝতে পারো, থার্ড টাইম দেখো। খুব বেশি তো লেন্দি ভিডিও নয়। চেষ্টা করো যে এই অঙ্কটা ভালো করে বোঝা, কারণ এরকম টাইপের অঙ্ক, এটা কিন্তু তোমাদের স্যাম্পল প্রবলেম, যেটা আমাদের WBCHSC সেমিস্টার মানে 1-11 যেটা আমাদের বোর্ড কিন্তু দিয়েছে, সেটা হচ্ছে সেই এই স্যাম্পল প্রবলেম। এটা কিন্তু সলিড স্টেট এর একটা স্যাম্পল প্রবলেম, যেটা কিন্তু সলিউশন তোমার মাস্ট তোমাকে জানতে হবে। এই টাইপের কোয়েশ্চেন ওরা কিন্তু দেবে। সুতরাং এই ব্যাপারটা একটু হয়তো মাথার উপর দিয়ে যেতেই পারে। একবার ভিডিও দেখে বোঝা যাবে না, সেকেন্ড টাইম থার্ড টাইম চেষ্টা করে ভিডিও দেখে বোঝার খুব হেল্প হবে। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।